যে সদা সর্বদা নাম নিব কার? আরো জোরে বলেন কার? আমরা। তারা যতবার তাদের নেতার নাম নেয়, আমরা ততবার আমাদের রবের নাম নিব। ঠিক কিনা বলেন? তারা মাইক ফাটাইয়া নেতার নাম নিবে, আমরা গলা ফাটাইয়া রবকে ডাকবো। ঠিক কিনা বলেন? নেতাদের নাম নেওয়ার, স্লোগান নেওয়ার চাপে পড়ে আবার রবকে ভুলে যায় না। নেতার নাম নিতেই হবে, এটাই স্বাভাবিক দুনিয়ার একটা নীতি। কি বলেন আপনারা? অমুক নেতার প্রশংসা করতে হবে, তমুক নেতার প্রশংসা করতে হবে। যেহেতু নির্বাচনী প্রচারণা চলছে, করবেন আপনি, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার রবকে ভুলে গেলে চলবে। কারো প্রশংসা যেন রবের উপরে চলে না যায়, কারো আপনার নেতার কারণে অথবা আপনার কারণে যেন কেউ কষ্টের মধ্যে পড়ে না যায়, এই দিকে আমাদেরকে পূর্ণ খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই প্রচারণার ক্ষেত্রে বিভিন্ন স্লোগানের কারণে এই যে মাস যাচ্ছে, এই আমলি মাসের কথা প্রায় অনেকেই ভুলে গেছে। আগে শাবান মাস আসলে এলাকার মধ্যে, মহল্লার মধ্যে, মসজিদের মধ্যে, মুসল্লিদের মধ্যে যে একটা প্রভাব পড়তো, এই প্রভাব এবং ছাপটা কেমন যেন দেখা যাচ্ছে না। শাবান মাস এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রমজানের বার্তাবাহক। রমজানের কি বলেন তো? বার্তাবাহক। গত সপ্তাহে বলেছি রমজানের পূর্ণ প্রস্তুতি এই শাবান মাসে নিতে হবে। এমনকি দুনিয়াবি প্রস্তুতিও আপনি শাবান মাসে নিয়ে নেন। আপনার যদি মার্কেটের প্রয়োজন হয়, এখন আপনি রমজানের তুলনায় কম মূল্যে পণ্য কিনতে পারবেন। আপনি কেনাকাটা এই মাসে শেষ করে ফেলেন, রমজানে যেন কোনো একটা সেকেন্ড আপনার থেকে দূরে সরে না যায়। এটা খেয়াল রাখতে হবে যে আপনি সন্তানের জন্য কিনবেন, আত্মীয় স্বজনের জন্য কিনবেন, যা কিছু করেন, দুনিয়ার যত কিছু গুছানো আছে গুছায় নেন। রমজানের একটা রমজান নিজের জীবনের মধ্যে এরকম বের করে নেন যে এই রমজানের মধ্যে আমি আমার জীবনে আল্লাহ তাআলার সামনে যতগুলো রমজান আমার থাকবে, যে বান্দা তোর 50 বছর জীবনী হায়াত দিয়েছি, এই 50 বছর হায়াতের মধ্যে 50টা রোজা গেছে, রোজার মধ্যে কি কি আমল আছে, এর মধ্যে একটা রমজানকে যেন আমি আল্লাহর সামনে উপস্থাপন করতে পারি যে আল্লাহ অন্তত 50 বছরের এই রোজার মধ্য থেকে, 50টা রমজান মাসের মধ্য থেকে একটা রমজান মাস পরিপূর্ণ আমলে পূর্ণ আছে। এটা যেন রবের সামনে আমি উপস্থাপন করতে পারি, এই প্রস্তুতি আমাকে নিতে হবে। কিন্তু হায় আফসোস, 40 বছর গেল, 30 বছর গেল, কিন্তু যদি এই 30টা রমজান গেল আমার হায়াতের জিন্দিগিতে, 30 বছর যাবত রোজা রাখতেছি ঠিক, কিন্তু কোনো একটা রমজান মাসের পরিপূর্ণ আমল নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারলাম না, বলেন তো এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? এই জন্য শাবান মাসে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি একটা রমজানকে এমন ভাবে বানান